আমি আপনি রওনা করলাম এশার নামাজে, ইবলিস আমাকে আপনাকে এসে বলবে এশার নামাজ একটু দেরি করে বললেও সমস্যা নাই। কি বলবে? আগে 90 মিনিটের কাজটা সেরে আসো, এরপর নামাজ পড়ো। কয় মিনিটের কাজ? এবার আপনি গেলেন 90 মিনিটের কাজ সারার জন্য, ঘটনাচক্রে আপনার প্রিয় দল হারছে, মেজাজ খারাপ, রাতের বেলা নামাজ ভুলে গেছেন, সকালে মনে পড়ছে গতকাল এশার নামাজ পড়েন নাই। এই যে ইবলিস আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দেওয়ার ব্যাপারে মোটামুটি সফল। আপনি সিরাতে মুস্তাকিম দিয়ে গেছিলেন, মসজিদে দিকে রওনা করছেন, ঠিক মসজিদের সামনে আইসা কি জানি ভাবে ধোকা দিয়ে ইবলিস কয় আরে নামাজ একটু পরে পড়তে পারবি, শুরু হয়ে যাবো 5 মিনিট পরে, চলো। তো গেছেন, গিয়া দেখছেন 90 মিনিট, ঘটনাচক্রে আপনার প্রিয় দল হারছে, মেজাজ খারাপ, নামাজের কথাও ভুলে গেছেন, সকালবেলা মনে পড়ছে রাত্রে এশার নামাজ পড়েন নাই। ইবলিস সফল। ইবলিস মন্দ কাজ, অশ্লীল কাজ এবং আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা বলার জন্য আমাদেরকে হুকুম করবে। নাউজুবিল্লাহ। সূরা বাকারার 169 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সূই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয়ই ইবলিস তোমাদেরকে ধোঁকা দিবে, তোমাদেরকে আদেশ করবে, মন্দ কাজের আদেশ করবে, অশ্লীল কাজের আদেশ করবে, আল্লাহর ব্যাপারে না জেনে উল্টাপাল্টার আদেশ করবে। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 3276 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি শাইতানু আহাদাকুম, শয়তান তোমাদের কাছে আসবে, আসার পর তোমাকে বলবে মান খালাকা কাযা, ওটা কে বানিয়েছে, ওটা কে বানিয়েছে। আমাকে আপনাকে ইবলিস এসে বলবে এটা কে বানিয়েছে, আমি আপনি বলবো আমি বানিয়েছি। মনে মনে ইবলিস যখন নাকি এই কুমন্ত্রণা দিবে, আমি বলবো এটা আমি বানিয়েছি। ইবলিস এবার বলবে তোমারে কে বানিয়েছে, আমি বলবো আমারে আল্লাহ বানিয়েছে। এবার ইবলিস আমার মনের মধ্যে প্রশ্ন এনে দিবে মান খালাকা রাব্বাকা, তোমার রব কে, কে বানিয়েছে। নাউজুবিল্লাহ। বুঝছেননি? এই উল্টা পাল্টা সে বলাবে। আল্লাহ রাসূল বলেন এই জাতীয় উল্টা পাল্টা কথা যখন মনে আসবে তোমার, তখন কাজ দুইটা। বলেন কয়টা? এক নাম্বার ফালিয়ান্তা, তখনই তুমি থেমে যাইবা, মুখে কোনো শব্দ আনবা না। 2 নাম্বার ফালিয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন সে পড়বে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন ইবলিস আমাদেরকে যখন আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলাইতে চাবে, কি পড়বো আমরা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, মনে থাকবে? এই হলো ইবলিসের 6 নাম্বার মিশন। ইবলিসের 7 নাম্বার মিশন, ইবলিস সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি আপনি যেন চলতে না পারি, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে আইসা আমাদেরকে এই সোজা রাস্তা থেকে সরাইতে চাবে। সূরা আরাফের 16-17 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে পথভ্রষ্ট করলা, আমি তোমার সোজা রাস্তায় বসে থাকবো তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, পথভ্রষ্ট করার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনে থেকে আসব, পিছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, চতুর্দিক থেকে আমি তাকে তোমার রাস্তা থেকে সরানোর চেষ্টা করব। এটা ইবলিসের মিশন। আমি আপনি রওনা করলাম এশার নামাজে, ইবলিস আমাকে আপনাকে এসে বলবে এশার নামাজ একটু দেরি করে বললেও সমস্যা নাই। কি বলবে? আগে 90 মিনিটের কাজটা সেরে আসো, এরপর নামাজ পড়ো। কয় মিনিটের কাজ? এবার আপনি গেলেন 90 মিনিটের কাজ সারার জন্য, ঘটনাচক্রে আপনার প্রিয় দল হারছে, মেজাজ খারাপ, রাতের বেলা নামাজ ভুলে গেছেন,
সকালে মনে পড়ছে গতকাল এশার নামাজ পড়েন নাই। এই যে ইবলিস আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দেওয়ার ব্যাপারে মোটামুটি সফল। আপনি সিরাতে মুস্তাকিম দিয়ে গেছিলেন, মসজিদে দিকে রওনা করছেন, ঠিক মসজিদের সামনে আইসা কি জানি ভাবে ধোকা দিয়ে ইবলিস কয়, আরে নামাজ একটু পরে পড়তে পারবি, শুরু হয়ে যাবো 5 মিনিট পরে, চলো। তো গেছেন, গিয়া দেখছেন 90 মিনিট, ঘটনাচক্রে আপনার প্রিয় দল হারছে, মেজাজ খারাপ, নামাজের কথাও ভুলে গেছেন। সকালবেলা মনে পড়ছে রাত্রে এশার নামাজ পড়েন নাই। ইবলিস সফল, সফল নি? ইবলিসের 8 নাম্বার মিশন, ইবলিস খারাপ কাজগুলা আছে না, এইগুলাকে আমার আপনার চোখের সামনে আকর্ষণীয় ভাবে, সুন্দরভাবে উপস্থাপন করবে। যত খারাপ কাজ আছে ইবলিস বুঝাবে যে টেলিভিশনে কি খালি খারাপ কাজ হয়, খবরও তো হয়, ভালো কাজও তো হয়, হুজুরা খালি কইলেই তুমি টেলিভিশন কিনবা না, এরকম বুঝাবে আপনার। তো এটা বইলা টইলা কিনাবে। তো আসলে আপনি খবর দেখেন, আসলে অন্য কিছু দেখেন না। আপনি তো খবর দেখে নামাজে যান, এই নামাজে যাওয়ার পরে যে ঘরে আর কি দেখে এটা আপনিও জানেন না। তো খারাপটারে সুন্দরভাবে উপস্থাপন করবে ইবলিস, এটা ওর 8 নাম্বার মিশন। দলিল সূরা হিজরের 39-40 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাঈন। ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে পথভ্রষ্ট করলা যে আদমের কারণে, যে আদম সন্তানের, ওই আদম সন্তানের সামনে আমি খারাপ কাজগুলাকে এমন সুন্দরভাবে তুলে ধরবো, এক পর্যায়ে এই সৌন্দর্যের মাধ্যমে আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। নাউযুবিল্লাহ। সুদ হালাল না হারাম? ইবলিস আপনারে বুঝাবে, আরে না এইভাবে খাইলে হারাম, সমস্যা নাই, ওভাবে খাইলে সমস্যা নাই, হুজুরে কইলে কি হারাম হইব নাকি, বুঝাইতে বুঝাইতে তখন আপনি বলবেন ঠিকই তো কইছে, আন্তাজি হুজুর কইলেও নাকি। ইবলিস সফল। খারাপ বিষয়টা সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করব, এটা ওর 8 নাম্বার মিশন। তাকান, ইবলিসের 9 নাম্বার মিশন, আমাদের শরীরে রক্ত চলাচল করে, যেই রগ দিয়ে, এই রগ দিয়ে ইবলিস চলতে পারে, সেখান থেকে আমাকে আপনাকে অ্যাটাক করে আমাদের মাধ্যমে খারাপ কাজ করানোর চেষ্টা করবে। এটা তার 9 নাম্বার মিশন। মানে ভিতরে শরীরে ঢুইকা, শুধু শরীরে তো আপনার রক্ত চলাচল, মানে যেই রক্ত বন্ধ হয়ে গেলে আপনি মারা যাবেন, সেই জায়গা দিয়ে ও চলতে পারে। সহিহ বুখারীর 2039 নাম্বার হাদিস, আন্না সফিয়্যাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মু'তাকিফুন। নবীজি ইতিকাফের মধ্যে বসা, নবীর বিবি সফিয়্যাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে আসলেন। নবীজি ইতিকাফের মধ্যে বসা, নবীর বিবি যখন নবীর কাছে আসার পর আবার চলে যেতে লাগলেন। ফালাম্মা রাজাত মাশা মাআহা, বিবি যখন রওনা করলেন, আল্লাহ নবী বিবির সাথে হাঁটতে লাগলেন। একটু এগিয়ে দিবে, বুঝতে পারেন, এরকম একটু আগায় দিবে, বিবি হাঁটছে একটু আগায় দিবে। ফাআবসারাহু রাজুলুম মিনাল আনসার, ফাআবসারাহু রাজুলুম মিনাল আনসার, এক আনসারী আল্লাহ রাসূলকে দেখলেন, রাসূলের সাথে একজন মেয়ে, মহিলা। আসলে মহিলা না বিবি? ওই তো মহিলা, বিবি তো মহিলাই, বাকি আনসারী এমন ভাবে দেখছে, কি রে নবীর সাথে এটাকে। নবীজি আনসারীকে ডাক দিয়ে বললেন, তাআল হিয়া সফিয়া, এই শোনো শোনো, এটা কিন্তু আমার বিবি সফিয়া। কি বুঝলেন? এটা আমার বিবি সফিয়া। এবার আল্লাহ রাসূল বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে, তোমাদের শরীরেও রক্ত চলাচলের জায়গায় ইবলিস চইলা যেন এই ধোঁকা না দেয়। নবী কার সাথে হাঁটতেছে? এটা অন্য কেউ না, এটা আমার বিবি সফিয়া। দেখছেন নি কোন জায়গায় ও গিয়ে অ্যাটাক করতে চাইছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজন আনসারী আমার দিকে এইভাবে মানে একজন আনসারী রাসূলের দিকে তাকাইছে। তো রাসূল চিন্তা করলেন ওর মাঝে যেন কোনো সন্দেহের উদ্রেক না হয়। এই শোনো, আমি ইতিকাফে আছি, আমার বিবি সফিয়া আমার কাছে আসছে, সে কিন্তু আমার বিবি। কি বুঝলেন? আমাদের ইবলিস ওই যুগে যদি ধোঁকা এত সুন্দরভাবে ওর দেওয়ার সুযোগ থাকে, আমি আর আপনি এই যুগে চারদিকে গুনাহ আর গুনাহ, তো কতটা সতর্ক থাকা। এটা হলো 9 নাম্বার মিশন। ইবলিসের 10 নাম্বার মিশন, ইবলিস তার দল ভারী করতে চায়
আমাদের জিহ্বাটাকে জিকির শূন্য করে, বলেন কি বললাম, জিকির শূন্য করে ইবলিস তার দল ভারী করতে চায়। আজকে থেকে আমাদের চ্যালেঞ্জ পাল্টা, আমরা আমাদের জিহ্বাকে জিকির যুক্ত করে জান্নাতের দল ভারী করব। কি বলেন, কিভাবে? সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। ইবলিস মানুষের উপর চেপে বসেছে, তাদের উপর চেপে বসেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, মানুষের উপর চেপে বসে তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দেয়, গাফেল করে দিয়েছে, জিকির শূন্য করে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, আল্লাহ কয় তারা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল ক্ষতিগ্রস্ত। বলেন শয়তানের দল ক্ষতিগ্রস্ত। ইবলিস চায় আমাদের জিহ্বাটা জিকির শূন্য করতে, জিকির শূন্য করে আমাদেরকে ইবলিস তার দলে ঢুকাইতে চায়। এই জন্য কোন সমাবেশের মধ্যে যদি বসা থাকেন, 10 জন 20 জন বন্ধুর মাঝে আপনি বসা, ওই বন্ধুদের সামনে থেকে আপনি উঠতেও পারতেছেন না, আবার তাদের কথার মধ্যে শরীক হতে পারছেন না। তাকায় দেখলেন তারা আজাইরা পেঁচাল পারে। এইখান থেকে যদি উঠে যান তারা কি জানি বলবে। বসে থাকলেও ঝামেলা, তাই হা করে থাকবেন এইভাবে। বন্ধুরা ভাববে আপনি হা করে আছেন, আসলে আপনি হা করে নাই, এই হা করে আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাকান আমার ঠোঁটের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ। লাগছে নি ঠোঁট? লাগে নাই। এবার তাকান, এবার সবাই চুপ করে তাকান, দেখেন আমি হা করে আছি না? ঠোঁট লাগছে? তাহলে আমি আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, বন্ধুরা মনে করতেছে হা কইরা রইছি, আসলে হা কইরা রইছি না, আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আসমানের সব দরজা খুলতেছি। তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যখন একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা মনে করবে হা করে আছে, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, কারণ লা ইলাহা বললে ঠোঁট লাগে না। এরা বলবে কি এমনি রইছে গা, এরা বুঝবে মনে করবে বুধাই বসে রয়েছে চুপচাপ। আসলে তো এরা করে গল্প, আপনি পারতেছেন না উঠতে, কিন্তু আপনি যে আসমানের দরজা খালি খুলতেছেন এরা জানেও না। তাহলে ওদের পাল্লায় পড়ে ইবলিসের দল ভারী করা যাবে না। মনে থাকবেনি কথাটা? আচ্ছা, এলো ওর 10 নম্বর মিশন, জিকির শূন্য করে দল ভারী করবে। ইবলিসের 11 নম্বর মিশন, ইবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে। বলেন ইবাদতে কি করবে? বাধা দিবে, বিঘ্নতা সৃষ্টি করবে।